সবাইকে সুরজমা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালে ফাইনাল পরীক্ষা ও থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা 298 নম্বর পেজের সেট নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর সেটের জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, জলবিষুব বলে চিহ্নিত করা হয়। সেপ্টেম্বরকে। 2 নম্বরে, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় পৃথিবীর অনুসুর অবস্থানে। 3 নম্বরে, কোন স্থানে অক্ষাংশ নির্ণয় করা হয়? অপশন এ তে নিরক্ষরেখার সাহায্যে। 4 নম্বরে, দ্রাঘিমারেখাগুলি অপশন বি তে অর্ধবৃত্ত। 5 নম্বরে, ব্যারোমিটার যন্ত্রের পূর্ণ থাকে অপশন ডি তে পারদ বাষ্পে। 6 নম্বরে, বায়ু উষ্ণ হলে বায়ুর ঘনত্ব অপশন এ তে কমে। 7 নম্বরে, ব্ল্যাক ফরেস্ট হল এক প্রকার অপশন বি তে স্তূপ পর্বত। 8 নম্বরে, জনবসতির ঘনত্ব সর্বাধিক হয় অপশন সি তে সমভূমি অঞ্চলে। তারপরে রয়েছে 9 নম্বরে, মোহনার কাছে নদীর প্রধান কাজ হলো অপশন ডি তে সঞ্চয়। 10 নম্বরে, মূল নদীতে যে সমস্ত জলধারা এসে পড়ে তাদের বলে অপশন এ তে উপনদী। 11 নম্বরে, ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হল অপশন বি তে আর্সেনিক। 12 নম্বরে, হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার প্রধান কারণ হল অপশন ডি তে জলদূষণ। তারপর 13 নম্বরে, ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা হয় অপশন বি তে জাপানে। 14 নম্বরে, মাটিতে জৈব রূপে পচনশীল নয় এমন বস্তুটি হল অপশন ডি তে প্লাস্টিক। 15তে, রুড়ো অঞ্চলের প্রধান নদী হল অপশন এ তে রাইন। 16তে, নেদারল্যান্ডের বর্তমান রাজধানী হল অপশন সি তে আমস্টারডাম। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, অরোরা শব্দের অর্থ হল ড্যাশ, মেরুজ্যোতি। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ড্যাশ, উত্তরটি হল 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 নম্বরে, সমচাপ রেখায় বায়ুচাপকে ড্যাশ এককে প্রকাশ দেখানো হয়, উত্তরটি হল মিলিবার এককে। 4 নম্বরে, ঘোড়ার খুরের মতো দেখতে নদীমাকের অংশকে ড্যাশ বলে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। 5 নম্বরে, কৃষি জমি দূষণের প্রধান কারণ ড্যাশের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি। 3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে? 21শে জুন। 2 নম্বর, মোবাইলে ব্যবহৃত কোন প্রযুক্তির সাহায্যে কোন স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়? জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। 3 নম্বর, উচ্চচাপ অঞ্চলে কিরূপ আবহাওয়া বিরাজ করে? শান্ত আবহাওয়া বিরাজ করে। 4 নম্বরে, ছোটনাগপুর কোন ধরনের মালভূমি? ছোটনাগপুর ব্যবচ্ছিন্ন মালভূমি। 5 নম্বরে, ভি আকৃতির নদী উপত্যকা কি বলে? গিরিখাত। এরপর 4 দাগে লক্ষ্য কি রয়েছে? বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ। বাম দিকে স্ট্রম্বলি, ডিতে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। 2 নম্বরে, পোল্ডার ভূমি, অপশন এতে জুইডারজি প্রকল্প। 3 নম্বরে, মিনামাটা, অপশন বিতে পারদ দূষণ। 4 নম্বরে, বিস্কুট তৈরির কারখানা সিতে রেডিং। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বরে, টেবিল ল্যান্ড কাকে বলে? উত্তরটি হল মালভূমিকে। মালভূমিকে টেবিল ল্যান্ড বলে, কেন বলা হয়?
গড়ে প্রায় 3,300 মিটারের বেশি উঁচু অন্যতম একটি ভূমিরূপ হল মালভূমি, যা টেবিলের নাম পরিচিত, কারণ মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল। এটির চারপাশে টেবিলের মতো খাড়া ঢাল যুক্ত হয়। আকৃতিভাবে মালভূমিকে দেখতে বৃহদাকার টেবিলের মতো। দুই দিকে লম্ব রশ্মি ও তীর্য রশ্মির তফাৎ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে দেখে নেবে। 3 নম্বরে দোয়াব কাকে বলে, উদাহরণ দাও। দোয়াব একটি ফার্সি শব্দ। এর অর্থ দো অর্থে দুই আর আব অর্থ জল, অর্থাৎ পাশাপাশি দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। যেমন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশকে গঙ্গা যমুনার দোয়াব বলে। এখানে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রিফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলের প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট থাকে, যার অন্যতম প্রধান উপাদান হল ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টিদ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে অক্সিজেন হ্রাস পায় এবং কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। 5 নম্বর প্রশ্ন, মাটি দূষণ প্রতিরোধের দুটি উপায় লেখো। মাটি দূষণ নিয়ন্ত্রণ উপায়: প্রথমে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রয়োজন। 2 নম্বরে কঠিন বর্জ্য পদার্থের দ্বারা জমি ভরাট করা উচিত এবং এই জমির উপর মাটির আস্তরণ দিয়ে ওই সঞ্চিত আবর্জনাকে আবদ্ধ রাখা প্রয়োজন। 3 নম্বরে বর্জ্য পদার্থগুলিকে ভস্মীভূত করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয়। 4 নম্বরে কাগজ, বোর্ড, প্লাস্টিক, ধাতুচূর্ণ, কাঁচ প্রভৃতি পুনরাবর্তনের মাধ্যমে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয়। 5 নম্বরে প্লাস্টিকের পরিবর্তিত দ্রব্য হিসেবে চট ও কাগজের ব্যাগ ব্যবহার করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয়। 6 দাগে ট্রাক ফার্মিং কাকে বলে? বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষরেখা চিত্র অঙ্কন করো ও দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরা অক্ষরেখার এই ছবিটি আঁকবে, বুঝতে পেরেছ? আর দুটি বৈশিষ্ট্য লিখবে। পূর্ব ও পশ্চিম বেষ্টন, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম বিস্তৃত। আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকে পূর্ণবৃত্ত। মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সংখ্যা, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধে মোট অক্ষরেখা সংখ্যা 179টি। প্রকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকটি দ্রাঘিমারেখাকে সমকোণে ছেদ করে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখ। বিষয় সংজ্ঞা: বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ুর ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয়, একে উচ্চচাপ বলে। নিম্নচাপ: বায়ুর ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ুর নিম্নচাপ বলে। উষ্ণতা: বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয়ে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয়ে নিম্নচাপ সৃষ্টি হয়। জলীয় বাষ্প: বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ু জলীয় বাষ্প যুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ুচাপের মাত্রা: বায়ুচাপের মাত্রা 1013 বা তার বেশি হলে উচ্চচাপ হয়, বায়ুচাপের মাত্রা 986 মিলিবার তার কম হলে নিম্নচাপ হয়। 3 নম্বর প্রশ্ন, নদী কাকে বলে? পার্বত্য বা মালভূমি অঞ্চল থেকে বৃষ্টির জল বা বরফ গলা জলের কিছু অংশ ভূমির ঢাল অনুসারে একটি জলধারার মাধ্যমে নিচের দিকে প্রবাহিত হয়ে এবং শেষে সাগর বা হ্রদ বা বড় কোনো নদীতে এসে পড়লে সেই জলধারাকে নদী বলে। ভূবিজ্ঞানী মেরি মোরিসাওয়া এর মতে জলধারা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে নদী বলে। একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে ভারতের লুনি এবং একটি আন্তর্জাতিক নদীর নাম লেখ। ভারতে সিন্ধু নদ। 4 নম্বরে জলদূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম লেখ। জলদূষণের ফলে 3টি রোগের নাম হল ব্ল্যাক ফুড রোগ, তারপর হচ্ছে ইটাই রোগ, মিনামাটা রোগ ইত্যাদি। তাহলে ব্ল্যাক ফুড, ইতাই, মিনামাটা। 5 নম্বরে স্টেপ ও তৈ কাকে বলে? প্রথমে স্টেপ কাকে বলে বলছি।
উত্তর, ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে যে তৃণভূমির সৃষ্টি হয়েছে তাকে স্টেপ বলে। নামকরণ, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকায় তৃণভূমির ঘাসের উচ্চতা ধাপে ধাপে কমতে থাকে, তাই এই ধাপযুক্ত তৃণভূমির নাম দেওয়া হয়েছে স্টেপ। অবস্থান, ইউরোপের মধ্য ও পূর্বাংশে, রাশিয়ার পশ্চিম দিকে, ইউক্রেন ও কৃষ্ণ সাগরের উত্তরবর্তী অংশে এই তৃণভূমি দেখা যায়। তৈগা কাকে বলে? তৈগা শব্দের অর্থ পাইন বন। এশিয়ার উত্তরাংশে সাইবেরিয়া জুড়ে বিস্তৃত বিশাল আকৃতির সরলবর্গী বনভূমিকে তৈগা বলে। এটি পৃথিবীর বৃহত্তম সরলবর্গী বনভূমি। 6 নম্বর প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়? দেখো তোমরা, পোল্ডার ভূমির সৃষ্টির ইতিহাস এখান থেকে লেখা শুরু করবে। এখান থেকে সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ডাচ বা ওলন্দাজরা, অর্থাৎ এখান থেকে শুরু করে প্রথম পর্যায়ে লিখবে। প্রথম পর্যায়ে পুরোটা লিখবে, লেখার পরে দ্বিতীয় পর্যায়ে পুরোটা লিখলে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে লেখার পরে কৃষিকাজে উপযুক্ত হয়ে ওঠে, এত দূর পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সাথে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো 3টি। 1 নম্বর, ঋতু পরিবর্তন হয় কেন? বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। নদী দ্বারা সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 4 নম্বরে, ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। পর্বত, মালভূমি, সমভূমির মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, 1 দাগে, 2 দাগে, 3 দাগে, 4 দাগে, অর্থাৎ এই 4টি প্রশ্নের উত্তর এই ভিডিও ডিসক্রিপশনে, উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর 5 দাগে, পর্বত, মালভূমি, সমভূমির মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। ছকটা এইভাবে করবে, লিখবে পর্বত, মালভূমি, সমভূমি। 1 নম্বর লিখবে উচ্চতা। পর্বতের উচ্চতা 900 মিটারের বেশি, মালভূমির উচ্চতা 300 মিটারের বেশি, সমভূমির উচ্চতা 300 মিটারের কম। বৈশিষ্ট্য, পর্বত খাড়া ঢালযুক্ত উঁচু নিচু হয়, মালভূমি চারিদিকে খাড়া ঢাল রয়েছে, সমভূমি নিচু সমতল বিস্তীর্ণ ভূমি। পর্বতে হচ্ছে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পামির মরুভূমি হচ্ছে সর্বোচ্চ মরুভূমি, আর গঙ্গা সমভূমি বৃহত্তম বদ্বীপ সমভূমি। বৈশিষ্ট্য, হিমালয় পর্বতে অবস্থিত, উচ্চতা 8,848 মিটার, পৃথিবীর ছাদ বলা হয়, 4,873 মিটার উঁচু, আর উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হতে পারে। প্রকারভেদ, পর্বত 3 প্রকার, ভঙ্গিল, স্তূপ, আগ্নেয়। লাভা মালভূমি, এখানে 3 প্রকারের, লাভা গঠিত মালভূমি, পরিদর্শিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরে হচ্ছে সমভূমি 3 প্রকার, পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, লোহিত সমভূমি। উদাহরণ নিচে পর্বতের উদাহরণ হল আল্পস, আন্দিজ, ফুজিয়ামা, এটনা। মালভূমির উদাহরণ হল দাক্ষিণাত্য মালম মালভূমি, পামির, তিব্বত মালভূমি। ও সমভূমির উদাহরণ হল গাঙ্গেয় সমভূমি, আইসল্যান্ডের সমভূমি, চীনের লোহিত সমভূমি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।